এই বিল পেশের সঙ্গে সঙ্গে এক্স স্যান্ডেল পোস্ট এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নিন্দা করে এক্স স্যান্ডেলে পোস্ট কেন্দ্রকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে পোস্ট করলেন, তিনি লিখলেন ব্ল্যাক ডে ব্ল্যাক বিল নিশানা। লিখেছেন ব্ল্যাক ডে ব্ল্যাক বিল, প্রস্তাবিত 130তম সংবিধান সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করছি। বিচার ব্যবস্থার স্বাধীনতা হরণ করতেই এই বিল। এই পদক্ষেপ ভারতের গণতান্ত্রিক অধ্যায়কে শেষ করে সুপার এমার্জেন্সির দিকে এগিয়ে যাওয়ার ধাপ। এটা সংস্কার নয়, পিছিয়ে যাওয়া, মানুষের অধিকার কেড়ে নেওয়ার নামান্তর, বিংশ শতাব্দীর অন্ধকারতম অধ্যায়। এই বিল সংবিধান ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর আঘাত, সাংবিধানিক শাসন পদ্ধতির মৃত্যু পরোয়ানা। এই বিলের মাধ্যমে ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সির হাতে চূড়ান্ত ক্ষমতা দেওয়া হবে, যারা নির্বাচিত রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ করবে। এই দমনমূলক আইন ভারতের গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য মৃত্যু ঘণ্টার সমান। ভারতবর্ষে কোর্টের কোনো দরকার নেই। স্পেশাল কোর্ট, সেশন কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এটা কার্যত বুড়ো আঙ্গুল দেখানো জুডিশিয়ারিকে। একটা লোককে যদি পলিটিক্যালি অ্যারেস্ট করে, তাকে তো আত্মপক্ষ সমর্থনের টাইমটুকু দিতে হবে। এবং বিজেপি অনেক কথা বলবে, বিজেপি বলবে অপোজিশন ভীত সন্ত্রস্ত, ভয় পাচ্ছে। তৃণমূল কংগ্রেস ভয় পেলে বাড়িতে বসে থাক, আমরা মাঠে ঘাটে লড়াই করছি। এই বিলটা একমাত্র আনা হয়েছে তার কারণই হচ্ছে বিরোধী যে রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে নেতা কর্মী সমর্থক মানুষের হয়ে যারা প্রশ্ন করছে, তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায়, পলিটিক্যালি তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো যায়। আর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তীব্র আক্রমণ, সংবিধান বিরোধী, অগণতান্ত্রিক, গণতন্ত্র ধ্বংস করে রাজতন্ত্র ফেরানোর চক্রান্ত তোপ রাহুল গান্ধীর। New bill that the BJP is proposing, we are going back to medieval times when the king could just remove anybody at will. There's no concept of what an elected person is. He doesn't like your face, so he tells ED, put a case, and then democratically elected person is wiped out within 30 days. This is বিরোধীরা যখন এক কাট্টা এই বিলের বিরোধিতায়, তখন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ বিজেপি শিবির বলছে রাজনীতিকে স্বচ্ছ করতেই এই পদক্ষেপ, দুর্নীতিগ্রস্ত বিরোধীদের ভয় পাওয়া স্বাভাবিক। এই নিয়মটা বা এই আইনটা আনা হচ্ছে স্বচ্ছতা রাখার জন্য, যাতে ক্রিমিনালাইজেশন কম হয় পলিটিক্সের, সেই জন্য। এটা তো সবার জন্য, প্রধানমন্ত্রীর জন্য, মুখ্যমন্ত্রীর জন্য। আমি বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা এত হতাশ কেন নিজেদের উপর। তারা কি ভাবছে সারা জীবন বিজেপিরই প্রধানমন্ত্রী থাকবে? তবে আমি বুঝতে পারছি তৃণমূল কংগ্রেসের ভয়ের কারণ আছে। অন্য বিরোধীরা হয়তো অত চিৎকার চেঁচামেচি করবে না, করলেও অল্প করবে, গাঁইগুই করবে। তৃণমূল গলা ফাটিয়ে চিৎকার করবে, কারণ তৃণমূল যে হারে দুর্নীতি করেছে, ওই পরিমাণ দুর্নীতির জন্য তো তৃণমূলের সব নেতাদেরকেই জেলের ভেতরেই থাকার কথা, এবং জেলের ভেতরেই ক্যাবিনেট বসবে এরকম একটা প্ল্যানও ছিল বলে আমার মনে হয়। তো এই আইন পাশ হয়ে গেলে সেইটা আর হবে না, কারণ ক্যাবিনেটে কেউ থাকতে পারবে না, বিহাইন্ড দ্য কার্টেন ক্ষমতা ভোগ করবে। পুরো এনডিএ সরকারের ট্র্যাক রেকর্ড, কবার 356 ধারা জারি হয়েছে, কোথায় হয়েছে, আর কংগ্রেসের অতীতদের কতবার 356 ধারা প্রয়োগ করেছে কংগ্রেস। এটা তো ভয় কিসে? এটা তো স্বচ্ছতার জন্য সরকার একটা প্রচেষ্টা করছে। সাধারণ মানুষের কাছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্পর্কে যে ধারণা তৈরি হচ্ছে, সেটা থেকে তো বেরিয়ে আসতে হবে কোনো না কোনো। তো একটা সমাজে ভিন্ন বার্তা যাবে, যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, সেটাকে স্বাগত জানানো উচিত। আর এই নিয়ে যখন ব্যাপক বিরোধিতা, হই হট্টগোল একেবারে লোকসভার ভেতরে, সেই সময় সংসদের ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল সাংসদরা। অভিযোগ, সেই সময় মিতালি বাগ, শতাব্দী রায়, এই দুজন মহিলা সাংসদকে নাকি বিজেপির সাংসদরা ধাক্কা মারেন। সেই অভিজ্ঞতার কথা বলেছেন মিতালি বাগ, তার নিশানা কিরেন রিজিজুর দিকে। আমাদের এমপিরা ওখানে নেমে আমরা প্রতিবাদ করছিলাম এবং শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ চালাচ্ছিলাম এবং স্লোগান দিচ্ছিলাম। তো হঠাৎ করে বিট্টুজি এবং রিজুজি হঠাৎ করে এসে ঠিক মহিলাদের সাথে ঠিক এইভাবে সামনে এইভাবে সে আহত বাঘের মতো এইভাবে থাবা দিয়ে এইভাবে এসেছে। দেখুন কিভাবে ছিঁড়েছে চামড়াটা, এখনো দাগ আছে দেখুন। প্রথমে তো আবু তাহেরদাকে দিল, আবু তাহেরদাকে দেওয়ার পর আবু তাহেরদার সাইড হয়ে গেছে। তারপরে সামনে আমি, শতাব্দী, আমাদের শর্মিলাদি ছিল। এইভাবে আচরণ মহিলাদের সামনে, এইভাবে সামনে এসে ধাক্কা মারা, এটা যে বিজেপি যে মহিলা বিদ্বেষ
বিজেপি যে মহিলাদের সহ্য করতে পারে না, ওরা বারংবার প্রমাণ করেছে। আমরা প্রতিবাদ জানি, আমরা নিন্দা জানি, আমরা ধিক্কার জানাই এবং অবিলম্বে ওদের পদত্যাগ করা উচিত। এইভাবে মহিলাদের উপর আক্রমণ, আমরা টার্গেট হয়ে গেছি। আমরা এর আগে যখন ওখানে প্রতিবাদ করতে গিয়েছিলাম এসআইআর নিয়ে, কিভাবে আমার উপরে নির্যাতন করে আমাকে টেনে ফেলা হয়েছে, কিভাবে আমাকে ধাক্কা মারা হয়েছে, আমাদের তো এখন প্রাণের ভয় এসে যাচ্ছে। আর এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন বিজেপিকে, আর সুকান্ত মজুমদার বললেন কিচ্ছু হয়নি। The BJP MPs even headed the Trinamool women MPs in parliament today. We will take it up with the speaker. But the country saw the government which boasts about its 56-inch chest model, the home minister of the same government has to sit in the fourth row to introduce the bill. এরকম কোনো ঘটনাই ঘটেনি। এরাই প্রথমে গৃহমন্ত্রীর দিকে কাগজ ছুঁড়ে মারেন, প্রমাণিত কাগজ ছুঁড়েছেন এবং সেটা মুখে মেরেছেন, এবং তারপরে স্বাভাবিকভাবে সবাই রেগে যায়। তারপরে তো সবাই এগিয়েছে, তার আগে তো কেউ কোথাও এগিয়েছিল না। মানে হাউসের মধ্যে আপনি একজনকে আক্রমণ করছেন, তার মানে শারীরিকভাবে নিগ্রহ করছেন। উদ্দেশ্য প্রণোদিতভাবেই এটা সম্পূর্ণভাবে করা হচ্ছে। কিরেন রিজিজু তো এদের কাছে যায়নি, এনারা নিজেদের সিট থেকে উঠে এসে কিরেন রিজিজুর কাছে এসেছে বা ট্রেজারি বেঞ্চের কাছে এসেছে। তাহলে কে কার দিকে হামলা করলো বা কে কাকে নিগ্রহ করলো? তার মানে তো আপনি ইন্টিমিমেট করছেন কাউকে যে আপনি তাকে মারবেন, তার উপর অ্যাটাক করবেন। এইভাবে একটা উচ্ছৃঙ্খল বাতাবরণ তৈরি করা, উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করা আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে শুভ নয়। আরে কি কাণ্ড ঘটে গেল দিল্লির বুকে অমিত শাহের পুলিশের সামনে। সেটা হচ্ছে রেখা গুপ্তা, দিল্লির মুখ্যমন্ত্রী, তার গালে সপাটে চড়। তার বাসভবনে যখন জনশুনানি চলছিল সেই সময়ে একেবারে সপাটে চড় মারার অভিযোগ। রেখা গুপ্তাকে, দিল্লির মুখ্যমন্ত্রীর ওপরে এভাবেই হামলা। অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন। আর এই নিয়ে রেখা গুপ্তা এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি আজ জনশুনানির সময় হামলা শুধু আমার উপর নয়, দিল্লিবাসীর সেবা ও কল্যাণে আমাদের সংকল্পের ওপর কাপুরুষোচিত এক হামলার চেষ্টা বলে তিনি আক্রমণ করলেন। আর এই নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। अभी जो पता लगा है कि वो व्यक्ति पीछे 24 घंटे से रेकी कर रहा था कि वो कैसे मुख्यमंत्री से मिले। वो उनके घर में शालीमार बाग तक पूरा वहाँ पे उसने रेकी किया कल, और वो आसपास ही कहीं पर इसी सिविल लाइंस के क्षेत्र में रात उसने गुजारी थी। और आज सुबह जब वो आया तो उसके हाथ में कोई कागज पत्र नहीं था, कोई ऐसा मुद्दा नहीं था, और उसने सीधा ही मिलते ही और हमला कर दिया। उसके बाद में मुख्यमंत्री जी को उसने कुछ समय तक नहीं छोड़ा, उनके बाल पकड़ लिए थे। पुलिस ने और आसपास के लोगों ने काफी उसको छुड़वाने की कोशिश करी। 40 साल की उसकी उम्र बताई जा रही है। किसी तरीके से मुख्यमंत्री जी को छुड़ाया गया। चोट उनके हाथ में आई है, उनके शोल्डर में आई है और उनके सर में आई है। বিজেপির তো চড়থাপ্পড় খাওয়ার সময় হয়েছে, এটা তো ওরা বলতে পারছে। আজকে স্লোগান কি? চোর চোর ভোট চোর। বিজেপি যে গোটাটাই যে চুরি জোচ্চুরির মধ্যে দিয়ে হয়েছে এসেছে, এটা তো বোঝা যাচ্ছে। গুজরাটের লোকই বিজেপির চিফ মিনিস্টারকে স্ল্যাপ। যদিও আমি এই কাজকে সমর্থন করি না, কিন্তু মনে করি যে বিজেপির যা দুরবস্থা হয়েছে তাতে এভাবে সব জায়গাতেই চড়থাপ্পড় খেতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে তিনি তার দলের রুচি, সংস্কৃতি এবং অবস্থানটাই মানুষের সামনে তুলে ধরেছেন। এ ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়। এ ধরনের ঘটনায় প্রত্যেকেই নিন্দা করবেন। রাজনৈতিক ব্যক্তিত্বরা তো সবসময় নিরাপত্তার ঘেরাটোপে থাকতে পারে না, তো স্বাভাবিকভাবে একজন নির্বাচিত জনপ্রতিনিধি সে মানুষের কাছে যাবে। আমার মনে হয় অসুস্থ মস্তিষ্কের মানুষেরই